তোমার এগুলো তো অনেক টাইট, তোমার এগুলো তো অনেক সুন্দর। টাইট হবে না, স্বামী থাকে বাইরে বাইরে গাড়ি চালায়, সপ্তাহে একদিন আসে, অল্প বয়সে বিয়ে বাচ্চারা হয়েছে তাই। ও, তাই নাকি? আপনি কি সাবিনা? হ্যাঁ, আমি সাবিনা। ও, কালকে কল দিছিলেন না? হ্যাঁ, আমি কালকে আসলে সময় পাই নাই আসার জন্যে, বাসায় কাজ ছিল অন্য বাসায়, তাই আসতে পারিনি। ও, আমি তো আসলে লোক নিয়ন্ত্রিছিলাম বাসার কাজের জন্য, পোস্টার লাগাইছিলাম। হ্যাঁ, আমি রাস্তায় পোস্টার পেয়ে নাম্বারে আপনারে কালকে কল দিচ্ছিলাম। ও, যাক ভালো। তা আপনি কি কি কাজ পারেন? আপনার কাজের অভিজ্ঞতা কি? আমি ঘর মোছার থেকে সব কাজ পারি, ঘরের যা আছে রান্না বান্না বলতে যা কাজ আছে তেমন, আপনি টাকা যেমন দেবেন আমি কাজও সামিল করে দিব। দেখা যাচ্ছে আপনি থালা বাসন শুধু ঘর মোছা ধোয়া এগুলো করলে, তাহলে আপনি তোলা কাজ আমি সকালে আসা 1 ঘন্টার মধ্যে কাজ করে দিয়ে চলে যাব। আবার আপনি যদি আমার দিয়ে রান্না বাড়া করেন, কাপড় ধোয়ান, সব কিছু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার বেতন বাড়াই দিবেন। সব রকম টাকা নেওয়ার সমস্যা নাই, টাকা পেমেন্ট বাড়াইতে মনে। ঠিক আছে, এখন কাজ যেহেতু করবেন, কাজের তো ইন্টারভিউ দিতে হবে, তাই না? ইন্টারভিউ কি? এই যে মনে করেন আমরা যেরকম সরকারি চাকরি করলে আমাদের কাজের যে অভিজ্ঞতা, আসলে কাজটা আমরা পারি কিনা, সে কাজের ইন্টারভিউ, ওইটাকে ইন্টারভিউ বলে আর কি। ও মানে আপনি বলতে চান আমি আপনি কাজ করে দেখাবো এখন? ওইটাই বলছিলাম। আচ্ছা, সমস্যা না, আপনার কি কাজ আছে বলেন, কি কাজ দেখতে চান, না, আমি সেই কাজ আজকে করে দেবো। আপাতত কোনো কাজ নাই তেমন। তারপরে আপনি কালকে থেকে না হলে জয়েন করেন, ঠিক আছে? আর ডিউটি কালকে সকালবেলা আসবেন, ঠিক আছে? সকালবেলা এসে সকালে কাজ করে দুপুরে চলে গেলেন, আবার আপনি বিকালবেলা আসলেন, রাত পর্যন্ত থাকবেন, ঠিক আছে? বিকেল বেলা আমার কিসের কাজ? আমি সারাদিন কাজ করব, আমি বিকেল বেলায় চলে যাব, সমস্যা নাই তো, কিন্তু আবার বিকেল বেলা আসা ঝামেলা না। বিকেল বেলা তো আপনি কি রাতে হচ্ছে কি খান আপনি বলেন, আমি সেগুলো রান্না করে ফ্রিজে রেখে যাবো, সমস্যা না, আপনি যদি রান্নার কাজে আমার রাখতে চান। সেটা তো আছে, আমি তো রাত্রে কাজ থেকে আসা চা কফি খাই, নাস্তা খাই, এগুলো আমার লাগবে না? তা না হলে তো আপনার তো রাইখা আমার লাভ নাই, তাই না? ঠিক আছে, আমার বাসা দূরে, আমার আসতে তো। আচ্ছা, না হলে আমার বাসায় থাকলে রুম খালি আছে, বাসায় এখন সমস্যা নেই তো। আপনার বাসায় কে কে থাকে তাই তো জানান না। না, আমার বাসায় এখানে কেউ থাকে না, সবাই দেশের বাড়িতে থাকে ফ্যামিলি। আমি একাই থাকি, সরকারি চাকরি করি তো। আপনি একা থাকেন, আমি এখানে থাকবো, আরো ভাড়াটিয়ারা আছে, কি ভাববে না ভাববে, কাজের মহিলার সঙ্গে মালিকিন থাকি, সবার মনে তো ওনাটা হবে না। আবার আমার স্বামী স্বামী আবার সন্দেহ করবো যে একা সাহেবের সাথে আমি থাকি কি নাকি। না না, তাহলে তো আপনার রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ টাকা কোনো সমস্যা না, আমার আপনি কাজ মিলে হয়। ঠিক আছে, আপনি আমাকে বলেন, আমি টাকা টাকা দিলে আমি সেভাবে কাজ করি, আপনি কত হ্যাঁ, বেতন দিবেন এটা বলেন, যদি দেন আমার পোষায় তাহলে আমি থাকবো, আসতে পারবো, আর যদি না পোষায় তাহলে ভাই এই আমার জায়গায় আসার কি প্রথম নাকি আগে কোনো জায়গায় করছেন? করছি আমি, হ্যাঁ, এই এলাকায় 2-3টা বাসায় করছি আমি, আমার কাজের কিরকম কোনো ফল নেই। কিন্তু কিরকম বেতন পাইছেন? আমি না হয় বাড়াই দেবো, শুনি। দেশে যারা তুলা কাজ করছে মাসে 5,000 দিছি, 1 ঘন্টায় কাজ শেষ করে গেছে, কাজ যারা রান্না বান্না করেছে তারা কত দিছে, আমার 8,000 দিছে, 7,000 দিছে, এটা কাজ বুঝে। আচ্ছা, আমি আরো বাড়াই দেবো, কিন্তু কাজ ঠিকঠাক আপনি মতো আমার করতে হবে। এদিকে কি কি কাজ করবেন বলুন। এই বাসার, আমি একা থাকি তো তেমন কাজ নাই, তারপরও বাসার থাল বাসন রান্না বান্না, ঠিক আছে? আবার মনে করেন আমি অফিস থেকে আসলাম, আমার কাপড় চোপড় ধুয়ে দিলেন, চা কফি বানাই দিলেন, এগুলা। ঠিক আছে, তাহলে আপনি বলতেছেন যে আমি সকালবেলা এসে রান্নাবান্না করে দিয়ে দুপুরবেলা চলে যাব, আবার সন্ধ্যার দিকে আসবো। হ্যাঁ, সন্ধ্যার দিকে আসলে আমি কটা পর্যন্ত থাকা লাগবে রাত? রাত্রে 11টা পর্যন্ত থাকলে হবে। 11টা পর্যন্ত? এত রাত্রে আমি আবার একা একা একটা মেয়ে যাব? না, না হলে বাসায় থাকা যান, আপনাকে তো বললাম আমি, তাই না? বাসায় থাকার থেকে তাহলে আমার তো দুপুরে যেয়ে লাভ নেই, আমি একবারে আপনার এখানে থাকতে পারি। হ্যাঁ, ওইটাও থাকতে পারেন, রুম খালি আছে, বাসায় কেউ নেই, সমস্যা নেই।
আচ্ছা, আমার স্বামী তো গাড়ি চালায়, হ্যাঁ, তার তো আসার কোনো ঠিক ঠিকানা নেই। আমার এই 1-2 দিন হচ্ছে আমি তাহলে বাড়িতে যাব, আর বাকিটা দিন আপনার এখানে থাকবো। আমার একটা ছোট ছেলে আছে, ও থাকবে। ও যাক, তাহলে ভালো। তাহলে আমি থাকতে পারি, তাইলে আমার সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন শুনেন, আপনি তো খালি ঘরে কাজ করলে হবে না, আমার দিকে তো দেখতে হবে, যেহেতু আমি একা এখানে থাকি, আমার তো অনেক ইয়ে করতে হবে, তাই না? সমস্যা কি, করবো, ঘরের কাজ করবো। হ্যাঁ ঠিক আছে, আপনার বেতন 10,000 টাকা দিব, ঠিক আছে। আর আপনার ছেলেকে যেহেতু এখানে রাখবেন, আপনার ছেলের ভরণ পোষণ সব আমি দিবনি। আপনার যখন যা লাগবে কাপড় চোপড়, ঠিক আছে, টাকা পয়সা যখন যা লাগবে আমাকে বলবেন, আমি দেবো, ঠিক আছে। আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে। খালি একটু আমাকে দেখলেন, শরীর ম্যাসাজ করে দিলেন, মাঝে মধ্যে একটু চুলগুলা ই করে দিলেন, ঠিক আছে। সমস্যা না, দিতে পারবো, কিন্তু আমার কিন্তু টাকা বাড়াই দিতে, টাকা বাড়াই ওটার দেবো। জন্য এক্সট্রা টাকা দিতে হবে আমাকে। হ্যাঁ যখন যা লাগবে, যত টাকা লাগবে আমি দেব, ঠিক আছে। আমি তো নিয়োগ দিছিলাম কাজের মেয়ে, ভাবছি হয়তো বুড়া টুরা বয়স্ক কেউ আসবে, এখন তো দেখি তোমার অনেক বয়স কম। সবাই আমাকে তাই বলে, আমাকে দেখে কেউ কাজের মেয়ে ভাবেই না। হুম, দেখলে বোঝা যায় না। হ্যাঁ, হ্যাঁ, অল্প বয়স তো। অল্প যাক, বয়সে বিয়ে সমস্যা হয়ে নাই, গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। টেনশন করো না, ঠিক আছে। যখন যা লাগে তুমি আমাকে বলবা, ঠিক আছে। আর আমার দিকে একটু খেয়াল রাখবা আর কি, একটু দেখবা আর কি। কেমন খেয়াল রাখবো? কি বলতে চান? বলতে তো চাই অনেক কিছুই, কেমনে খেয়াল রাখবা তুমি বুঝো না? তোমার স্বামীরে যেভাবে খেয়াল রাখো, যত্ন করো, স্বামীরে তো, স্বামীর কথা আলাদা, স্বামী তো কতভাবে খেয়াল রাখা যায়। তা কতভাবে ভালোবাসা, সুখ। আমাকেও খেয়াল রাখো, সমস্যা কি? আপনি আছে আমার বাসায়, আপনার বাসায় আমি কাজ করি, আপনি আমার মালিকের, আপনারে আমি কিভাবে খাবার হাতে খেজমত করতে পারি, তাছাড়া আর কেমন খেয়াল রাখতে পারি? হ্যাঁ, খেজমত তো কত রকম খেজমতে আছে। হ্যাঁ, একটা কথা কি, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে বুঝছো। তো কম বয়সী মেয়ে এই কাজ করো, তুমি দেখে আমার অনেক ভালো লাগছে। তুমি টেনশন করো না, তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবা, ঠিক আছে। আমি তো আগের বাসায় কাজ করতাম, এখানে আমি 1 ঘন্টা কাজ করে দিতাম, মাসে 5,000 পেতাম। আমি তোমাকে 10,000 টাকা দেবো, ঠিক আছে। আরো তোমার ছেলের জন্য, তোমার জন্য কাপড় চোপড় যখন যা লাগবে আমি তোমাকে দেবো, ঠিক আছে। কিন্তু আমার দিকে একটু খেয়াল রাখো, আমার যখন যা লাগবে একটু দিও, হ্যাঁ। আরে তুমি টেনশন করো না, ঠিক আছে। তোমাকে মাসের স্যালারি দিব 10,000 টাকা, ঠিক আছে। আরো 5,000 টাকা দরকার হলে বকশিস দিব, ঠিক আছে। তুমি অন্য অন্য বাসায় কাজ করছো, তোমার মাত্র 5,000 টাকা দিত, ওই হিসেবে আমি তোমাকে বাড়তেই দিব না, সমস্যা নেই। তোমার ছেলের খরচ, তোমার খরচ, জামা কাপড় যখন যা লাগবে আমি দিব, ঠিক আছে। ঠিক আছে স্যার, কিন্তু আমার কেমন ভয় ভয় লাগতেছে। আর কিসের ভয়, এখানে কোনো ভয় নাই, আমি আছি না, কেউ কিছু বলবে না তোমাকে। আসছো অনেকক্ষণ দূরে দাঁড়ায় আছো, আমার বেডরুম দেখবা না? তার তো দেখা, বাসায় কাজ করে বাসাতে ঘুরে ঘুরে দেখা। হ্যাঁ, একটু সব কিছু ঘুরে ঘুরে দেখো। যাও, এই যে এটা আমার বেডরুম, দেখছো? আমার বেডরুম আপনার মতো সুন্দর। হুম, তোমার এগুলো তো অনেক টাইট, তোমার এগুলো তো অনেক সুন্দর। এটা হবে না, স্বামী থাকে বাইরে বাইরে গাড়ি চালায়, সপ্তাহে 1 দিন আসে, অল্প বয়সে বিয়ে বাচ্চাটা হয়েছে তাই। ও